নমস্কার বন্ধুরা, অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু নতুন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে যারা কমার্শিয়াল ফার্মিং করছেন এবং কিচেন গার্ডেন বা ছাদ বাগানে স্বাদের বাগান বানিয়েছেন, সেটা সবজি বাগান হতে পারে বা ফল বাগান হতে পারে বা ফুল গাছ হতে পারে, তার জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই উপকারী এবং এটি 100% জৈব প্রোডাক্ট। আপনারা আপনাদের বাগানে ব্যবহার করে কিন্তু খুবই উপকার পাবেন। আমরা যখন তরল জীবামৃত তৈরি করেছিলাম, আমরা সেখানে গোমূত্র নিয়েছিলাম। তো এই কাউ ইউরিন এবং কাউ ডাং অর্থাৎ গরুর গোবর আমাদের ফার্মিংয়ের জন্য কিন্তু খুবই দরকারি একটি জিনিস। এর মধ্যে অসংখ্য উপকারী মাইক্রোবস রয়েছে, যেগুলো আমাদের বাগানের ক্ষেত্রে প্রোটেকশনের পাশাপাশি প্রয়োজনীয় যে খাদ্য উপাদান সেগুলো ইনটেক করতে সাহায্য করে। তাই যারা শহর অঞ্চলে থাকেন এবং কিচেন গার্ডেন বা ছাদ বাগানে আপনাদের শখের বাগান সাজিয়ে তুলতে চাইছেন, তাদের জন্য এই গোমূত্রের সাবস্টিটিউট আমি আজকে যে প্রোডাক্টটি দেখাবো সেটি কিন্তু খুবই উপকারে আসতে পারে। এবং যারা কমার্শিয়াল ফার্মিং করছেন তাদের জন্য কিন্তু এটি খুব উপকারী। আজকে আমরা আপনাদের যেই প্রোডাক্টটি দেখাবো সেটি হচ্ছে কনসেন্ট্রেট কাউ ইউরিন, গাঢ় গোমূত্র বা ইনহ্যান্সার, যাই বলেন না কেন। এই প্রোডাক্টটি এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মাননীয় ডাক্তার কিষণ চন্দ্রজি এটাকে তৈরি করেছেন এবং তিনি এটাকে আমাদের মতো যারা চাষিরা রয়েছেন এবং আপনাদের মতো যারা রয়েছেন তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং এটি কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কনসেন্ট্রেট কাউ ইউরিন বা গাঢ় গোমূত্র, বা এটার বাণিজ্যিক নাম হচ্ছে এনহ্যান্সার। এটা আমাদের যে দেশি গরু রয়েছে, সেই দেশি গরুর যে কাউ ইউরিন রয়েছে বা গোমূত্র রয়েছে সেটাকে কনসেন্ট্রেট করে এই প্রোডাক্টটি কিন্তু বানানো হয়েছে। গ্রাম অঞ্চলে যদি কেউ মনে করেন যে আপনাদের কাছে সাফিসিয়েন্ট গোমূত্র রয়েছে, তারাও কিন্তু সেই গোমূত্র নিয়ে গাঢ় করে সেটাকে ব্যবহার করতে পারেন। এখানে আমরা যে বোতলটা ব্যবহার করছি এটা 500 ml রয়েছে এবং এর মধ্যে অন্যান্য বিভিন্ন উপকরণ দেওয়া রয়েছে। এটাকে আমরা 200 লিটার ড্রামের মধ্যে মিশিয়ে ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নিই এটিকে কীভাবে মাল্টিপ্লাইয়ের মাধ্যমে কালচার তৈরি করবেন এবং ব্যবহার করবেন। এনহ্যান্সার বা গাঢ় গোমূত্রের কালচার তৈরির জন্য যারা লার্জ স্কেলে বা কমার্শিয়াল ফার্মিং করছেন তারা এরকম 100 বা 200 লিটারের একটি ড্রামের মধ্যে 100 লিটার বা 200 লিটার জল নিয়ে তাতে এই 500 ml কনসেন্ট্রেট কাউ ইউরিন বা গাঢ় গোমূত্র দিয়ে দেবেন এবং এটি কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে মাল্টিপ্লাই হয়ে কালচার তৈরি হয়ে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তবে এই কালচার তৈরি করার জন্য বাইরে থেকে গুড়, বেসন বা কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই এবং এই কালচার তৈরি হয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা এটিকে ব্যবহার করে ফেলবেন। এই প্রোডাক্টটি আপনারা শুধুমাত্র জলের সাথেও এটিকে ব্যবহার করতে পারেন এবং ওয়েস্ট ডিকম্পোজারের সাথেও ব্যবহার করতে পারেন এবং আপনাদের যে রাসায়নিক সার রয়েছে, যে বিভিন্ন কীটনাশক রয়েছে তার সাথেও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনারা যে রাসায়নিক সার বা কীটনাশক যাই নিচ্ছেন তার মাত্র 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ আমি বলি, কোনো কৃষক যদি তার 1 একর জমিতে 100 কেজি কোনো রাসায়নিক সার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি মাত্র 25 কেজি রাসায়নিক সার ব্যবহার করবেন এবং রেজাল্ট কিন্তু একই পাবেন। এবং এর সবচেয়ে বড় উপকার হচ্ছে এটা কিন্তু আমাদের দেশি কাউ ইউরিন থেকে বানানো হয়েছে, কনসেন্ট্রেটেড অবস্থায় রয়েছে এবং দামও কিন্তু খুবই সাধ্যের মধ্যে। এবং আশা করছি আপনারা আপনাদের ছাদ বাগানে বা কিচেন গার্ডেনে বা কমার্শিয়াল ফার্মিংয়ে যে ফিল্ডে ব্যবহার করলে এর কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো আমরা এখানে যেটা করেছি, গাছে স্প্রে করার জন্য 100 লিটার ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে আমরা এখানে এই এনহ্যান্সার বা কনসেন্ট্রেট কাউ ইউরিন দিয়েছিলাম। এটাকেই আমরা এখন গাছে স্প্রে করব। এটা কিন্তু আপনারা গাছে স্প্রের পাশাপাশি বেসাল ডোজ হিসাবে গাছের গোড়াতেও দিতে পারেন। স্প্রে করার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটিকে সন্ধ্যের দিকে বা পরন্ত বিকেলে স্প্রে করার জন্য। এনহ্যান্সার বা গাঢ় গোমূত্রের এই কালচারের সাথে আপনারা বিভিন্ন ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, রাসায়নিক সার, বিভিন্ন রকম ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং হার্বিসাইডও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এর পাশাপাশি এর সাথে বিভিন্ন অর্গ্যানিক সাবস্টেন্সেস, মাইক্রোনিউট্রিয়েন্ট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে সেক্ষেত্রে রিকমেন্ডেড ডোজের মাত্র 25 থেকে সর্বোচ্চ 50% ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমরা এটিকে গাছে কখন ব্যবহার করব। বিভিন্ন শাকসবজি ও সিঙ্গেল স্টেজ ক্রপের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত গাছে আমরা একবারই মাত্র ফল পাই, যেমন ধান, গম, কলা, আম, লিচু, সর্ষে ইত্যাদির ক্ষেত্রে গাছের গ্রোয়িং স্টেজে একবার ব্যবহার করব, প্রি ফ্লাওয়ারিং স্টেজে একবার ব্যবহার করব, ফ্রুট সেটিং স্টেজে একবার ব্যবহার করব এবং ফল যখন ম্যাচিওর হয়ে যাবে সেই সময় একবার ব্যবহার করব। এবং মাল্টি স্টেজ ক্রপের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত গাছ থেকে আমরা বারবার ফল পাই, যেমন লাউ, বেগুন, কুমড়ো, ঢ্যাঁড়স, লঙ্কা, টমেটো, ড্রাগন ফ্রুট ইত্যাদির ক্ষেত্রে গাছের গ্রোয়িং স্টেজে একবার, গাছের ফুল আসার আগে আর একবার এবং তারপরে প্রতি মাসে একবার করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা আমাদের বাগানের ড্রাগন এবং মাল্টা গাছে ওয়েস্ট ডিকম্পোজারের সাথে এই এনহ্যান্সার বা গাঢ় গোমূত্র কালচারটিকে মিশিয়ে গাছে স্প্রে করেছি এবং সেক্ষেত্রে এটি ব্যবহারের প্রায় 20 থেকে 25 দিন পরে লেবু গাছে দারুণ ফ্লাওয়ারিং হয়েছে।
আমরা ড্রাগন গাছে ফুল আসার আগে এপ্রিল মাসে আরও একবার এটিকে ড্রাগন গাছে স্প্রে করব এবং আশা করছি সেক্ষেত্রে ড্রাগন গাছেও আমরা আশানুরূপ ফলাফল পাবো। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।